আসসালামু আলাইকুম। 18 মাসে নির্বাচন হবে বললেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রশ্ন হচ্ছে উনি বলার কে? উনি তো উর্দি পড়া সেনাবাহিনীর একজন কর্মচারী। বাংলাদেশিদের ট্যাক্সের টাকায় তিনি চাকরির বেতন পান। তিনি আমাদের প্রভু বা নেতা নন, তিনি একজন সামরিক কর্মচারী। তিনি যে কথাটা বললেন রয়টার্সকে, বিদেশি কোন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার আগে জেনারেল ওয়াকারুজ্জামানের উচিত ছিল তার বস ডক্টর ইউনূসের অনুমতি প্রার্থনা করা বা রয়টারকে এড়িয়ে যাওয়া, যে এখন আমি আমার বস ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলতে পারছি না, উনি দেশের বাইরে এখন, এবং আমি কোনো বিদেশি সাংবাদিকের সঙ্গে বা কোনো সাংবাদিকের সঙ্গে দেশের কোনো ব্যাপারে আমি কথা বলার অধিকার নেই, কেননা আমার হাত পা বাঁধা, আমি একজন বেতনভুক্ত সামরিক কর্মচারী। ইউনূস সরকারের 18 মাস লাগে না 18 বছর লাগে সেটা দেখার মালিক আমরা, জনসাধারণ, রাজনৈতিক দলগুলো। আপনি কি পুলিশ প্রধান বা সেনা প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধানের তো এই যে আদার ব্যাপারী জাহাজের খবর রাখার মতো কথা। আপনি মনে মনে ভাবছেন আমি তো ইউনূসকে চালাই, আমি তো ওয়াকার এবং আমি তো চালাচ্ছি ভারতের নির্দেশ। এটাই তো আসল কথা। বারবার আমি হ্যামার করছি, লোকে শুনেও শুনছে না, বুঝেও বুঝতে চাইছেন। আপনারা যতদিন এটা না বুঝবেন ততদিন মুক্তি হবে না, নিস্তার হবে না, হাসিনার ভূত আপনাদের তাড়িয়ে বেড়াবে। সুতরাং 18 মাসে হবে না 18 বছরে হবে, এটা আপনি তো ইন্টারভিউ দিতে পারেন না। রয়টার্স এর সঙ্গে আপনার কথা বলারই কথা না রাজনৈতিক ব্যাপারে। আপনাকে প্রশ্ন করলে যে কবে নির্বাচন হবে বা না হবে, বলছে এটা তো বলা আমার অধিকারই নাই, আমি বেতনভুক্ত একজন সরকারি গোলাম, সরকারের চাকর, আমি ইউনিফর্ম পরা, এ সমস্ত কথা আমাকে জিজ্ঞেস করবেন না। এবং তাকে ওই ইন্টারভিউতে যাওয়ার আগে তিনি ডিফেন্স মিনিস্ট্রিতে যিনি আছেন বা বাংলাদেশ সরকারের কাছে অনুমতি নেওয়ার দরকার ছিল। অনভিপ্রেত অনধিকার চর্চা, আপনি ইউনিফর্ম পরে এটা বলতে পারেন না। সুতরাং সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার, আপনি অপরাধ করেছেন। আপনার বেসামরিক আদালতে এই ধরনের কথা বলার জন্য আপনার শাস্তি বিধান করা দরকার। আমি ডক্টর ইউনূসের জায়গা থাকলে আপনাকে সঙ্গে সঙ্গে সাথে সাথেই বরখাস্ত করব। আপনার ভাগ্য ভালো সেটা হবে না। ডক্টর ইউনূস যদি বলেন, যা বলবেন সেটা বৈধ আদেশ হলে জেনারেল ওয়াকারকে শুনতে হবে। জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসের বস নন, তিনি ডক্টর ইউনূসের অধীনস্থ। এটা বুঝতে হবে রানা সাহেব, না বুঝলে আমার অনুষ্ঠান দেখবেন না। এটা প্রতিষ্ঠা করার জন্যই আমি অনুষ্ঠান করি। আইনের শাসন, বেসামরিক জনগণের শাসন, সামরিক শাসন নয়। এটা বুঝতে না পারলে এটা দুর্ভাগ্য। তো আমরা কিন্তু ভুলি নাই যে সেনাবাহিনী হাসিনার নির্দেশে 3রা আগস্ট পর্যন্ত নির্দ্বিধায় নির্বিচারে মানুষ হত্যা করেছে। যারা ভুলে যায় তারা বারবার এই সেনা শাসনের বা অপশাসনের, স্বৈর শাসনের
তলে আর নিচে আবার দলিত হবে। যারা ভুলে যায়, যারা ইতিহাস ভুলে যায়, যারা সত্য ভুলে যায়, তারা বারবার একই রাস্তা দিয়ে যায়। সুতরাং যারা মনে করেন জেনারেল ওয়াকার দেশের উদ্ধারকারী, ত্রাণকর্তা, তারাও আমার অনুষ্ঠান দেখবেন না প্লিজ। জেনারেল ওয়াকার হাসিনার খুনিদের ভেতরে অন্যতম। জেনারেল ওয়াকারের অধীনস্থ মেজর জেনারেল হামিদ, যিনি ডিজিএফআই প্রধান ছিলেন, আয়নাঘর চালিয়েছেন, আয়নাঘরে মানুষ হত্যা হয়েছে, গুম হয়েছে, জেনারেল ওয়াকার জানতেন। যদি বলেন জানতেন না, তাহলে তাকে অপদস্থ, তাকে বরখাস্ত করা হোক। এবং উনি জানতেন, কোনো অ্যাকশন নেননি, সেজন্য আমি ডক্টর ইউনূসের জায়গা হলে তাকে প্রথম দিনই বরখাস্ত করতাম। তাতে আমার জান চলে গেলে, জীবন চলে গেলে চলে যেত। যাই হোক, সে সৎসাহস ডক্টর ইউনূস দেখাননি, তার মূল্য এখন দিতে হচ্ছে তাকেও আমাকেও। জেনারেল ওয়াকার রয়টার্স এর কাছে যে ইন্টারভিউ দিলেন, তিনি বললেন তিনি যাই হোক না কেন, ডক্টর ইউনূস যাই হোক না কেন, যেন তিনি কাজ সম্পন্ন করতে পারেন, তাই তাকে আমরা সমর্থন করব। আরে বাবা, তুমি বলা, তুমি সমর্থন না করে কোথায় যাবে? তিনি শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হয়েছেন, তার অবশ্য প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল, না করে উপায় আছে? আরো কোনো অপশন ছিল না? আছে জেনারেল ওয়াকার, আপনার আর তো কোনো পথ নেই। আপনাকে নির্বাচিত, এই যে জনগণ যাকে রাষ্ট্রের ক্ষমতা দিয়েছে, তাকে স্যালুট করে তাকে সমর্থন করাই তো আপনার একমাত্র দায়িত্ব। কিন্তু বিরাট একটা কিন্তু হচ্ছে, পাকিস্তান আমল থেকে আমরা যা দেখে এসছি, আইয়ুব খানের আগের থেকেই যেটা সূত্রপাত, সেনাবাহিনী রাষ্ট্রের কাজকর্মে, রাজনীতিতে হস্তক্ষেপ করে আসছে। তারা যখন ইচ্ছা ক্ষমতা দখল করছে। পাকিস্তানে এটাও হয়েছে, জুলফিকার আলী ভুট্টোকে হত্যা করেছে সেনাপ্রধান। সুতরাং বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। তবে বাংলাদেশের প্রথম সেনা অভ্যুত্থানটি জনগণের স্বতঃস্ফূর্ত আশীর্বাদ পুষ্ট 15ই আগস্ট, এটা ভুললে চলবে না। ওটা আমাদের বিপ্লব দিবস। এর পরে যেগুলো হয়েছে সবগুলোই কাউন্টার প্রোডাক্টিভ এবং কাউন্টার রেভলিউশনারি। খালেদ মোশাররফ থেকে শুরু করে জিয়াউর রহমানের নেতৃত্বে আবার যে 7ই নভেম্বরের অনুষ্ঠান হলো, সেটাই হচ্ছে বৈধ। এটাই আবার মূল বিষয়বস্তু। আপনারা যদি দেশে একটা গণতান্ত্রিক, শাসনতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, মানবাধিকারকে যে শ্রদ্ধা করে, গণতন্ত্র বোধকে যে শ্রদ্ধা করে, এই ধরনের সরকার যদি চান, তাহলে জেনারেল ওয়াকার বা অন্য কোনো জেনারেল, অন্য কোনো সরকারি কর্মচারী, পুলিশ অফিসার বা যেই বলুক, মুখে দাঁড়ান। আর যদি না দাঁড়ান, তাহলে 1 নম্বর হচ্ছে আপনারা জানেন অজ্ঞ। এটা তো জেনারেল সাহেব, ওরে বাপরে বাপ, জেনারেল মানে তো আল্লাহর পরে, রসুল্লাহর পরে জেনারেল আর্মি। এটাই তো পাকিস্তান, এটাই তো মধ্যপ্রাচ্য, মিশর, সুদান, পাকিস্তান, লিবিয়া, কঙ্গো, উগান্ডা এখন গণতন্ত্র এসছে, অনেকগুলো দেশ। ওখানকার কালচার, ওই কালচার তো আমরা সমাপ্তি কবর দিতে চাই। ওই কালচারকে কবর দিতে হলে জেনারেল ওয়াকারের নামও তো জানার কথা না। পাকিস্তানে, আমি বলেছি, এক জায়গায় লিখেছি যে পাকিস্তানে সেদিনই গণতন্ত্র আসবে যখন এভারেজ পাকিস্তানি জানবে না তাদের সেনাপ্রধানের কি নাম। এখানে তো রুটি মাখন, হালুয়া রুটি দিয়ে আমরা এমন একটা ভাব তৈরি করে রেখি যে এই যে করেছি, এই যে পূর্বাচলে যে জমি জমা, আরে বাবা,
যে সম্পদ তারা নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, এটা তো একটা অভিনব ব্যাপার, এক অভিনব জাতকের গল্প চলছে। মামুন নুর রশিদ আপনাকে কে বলেছে আপনি হত্যা করবেন, ধর্ষণ করবেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি চুরি করেছি, ঘুষ খেয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, হজ করেছি, আল্লাহ মাফ করে দেবে? ওই দর্শন ইসলামের দর্শন না। জেনারেল ওয়াকার একজন খুন করেছেন, তিনি খুনের সহায়তা করেছেন, তিনি হাসিনার অবৈধ আদেশ পালন করেছেন। সুতরাং 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 এই জেনারেল ওয়াকার এটা অনধিকার চর্চা করছে, তার কোনো অধিকার নাই, এটা অবৈধ সাংবিধানিক আইন, সংবিধানকে তিনি লঙ্ঘন করছেন, গণতন্ত্রের যে বিধান সেটাকে লঙ্ঘন করেছেন জেনারেল ওয়াকার, তার বিচার হওয়া উচিত। মানুষ হত্যার জন্য তো হবেই, এই কথা বলার জন্য তার বিচার হওয়া উচিত। তিনি সমর্থন করবেন ডক্টর ইউনূসকে। আমাদের কি উনি কৃতার্থ করছেন? জাতিকে আপনি কৃতার্থ করছেন, এটা আপনার দায়িত্ব, নৈতিক ও সাংবিধানিক চাকরিগত দায়িত্ব। আপনি যে ওথ নিয়ে জেনারেল হয়েছেন, সেইখানে এটা আপনার দায়িত্ব যে আপনি যে সরকার থাকবে তাদের বৈধ আদেশ আপনি পালন করবেন। শাসনতন্ত্র বিরোধী, গণতন্ত্র বিরোধী কথা বলেছেন, সুতরাং আপনি যেটা বলছেন শেখ হাসিনাকে খুশি করার জন্য বলছেন, আপনার প্রভু চুপ্পুকে খুশি করার জন্য বলছেন, মোদীকে খুশি করার জন্য বলছেন বলে মনে হচ্ছে আমার। এটা দেশদ্রোহিতামূলক কথাবার্তা। আপনি ইন্টারভিউ দিয়েছেন, এই জন্য ক্ষমা প্রার্থনা করলেও আপনার চাকরি রাখার কোনো অধিকার আমি দেখি না। আপনার চাকরি যাওয়া উচিত। আমি হলে আপনাকে ডিসমিস করব। জনগণ বিচার করবে তারা কি চায় না চায়। আমার দায়িত্ব বলে দিলাম। এটা খুবই জনপ্রিয় সত্য কথা না, এটা অজনপ্রিয়, জনপ্রিয় না। এটা খুব অনেকেই শুনতে পছন্দ করছেন না, বলছে না আপনার সেনাবাহিনীর প্রতি চুলকানি। আমার চুলকানি না, আমি দেশকে ভালোবাসি, দেশে গণতন্ত্র আসুক, আইনের শাসন আসুক, এই জন্যই চুপ্পু এবং ওয়াকারের আমি বহু আগেই পদত্যাগ দাবি করেছিলাম, আরো জেনারেলের বিচার দাবি করেছিলাম। আজ এই পানি বাড়তে বাড়তে মাথার উপর চড়ে গেছে, আপনি এখন এই বলার ধৃষ্টতা দেখাচ্ছেন যে 18 মাস পরে নির্বাচন হবে। কথা বলার অধিকার জেনারেল ওয়াকার আপনাকে জনগণ দেয়নি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।